গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি ছায়া ডেলি ব্লগ ডেলি এতে স্বাগত সবাইকে। এই যে আমি শুরু করে দিয়েছি, আজকের বানাবো চিজ কেক বানাবো। তার জন্য এই যে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটা যে গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দুধটা একদম উষ্ণ গরম হয়েছে, তার মধ্যে আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। দিয়ে দুধ থেকে যেই বাটারটা বেরোবে ওইটা আস্তে আস্তে করে আমি করে নেবো, ছেঁকে তুলে নেবো। মানে ছানাও কাটবে না, আবার দুধের যে মানে বাটার সর মতন বেরোবে বাটারটা, ওইটা আস্তে আস্তে করে আমি 2 চামচ দিয়েছি। তোমরা যদি কম লাগে মনে হয় 3 চামচও দিতে পারো। হ্যাঁ, দিয়ে আমি যে আস্তে আস্তে বাটারটা তুলে নিয়েছি, নিয়ে আর এই যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু ছানা একদম হয়নি, কেন ওই উপরের একটু সর মতন ওইগুলো তুলে নিয়েছি। আর এইখানে নিয়ে নিচ্ছি আমি পার্লেজি বিস্কুট কিছুটা নিয়ে নিয়েছি। পার্লেজি বিস্কুটটা যে গুঁড়ো করে নিলাম মিক্সির বোলের মধ্যে। নিয়ে বাটার কেকের জন্য আমি যে দুধের এটা তো করে নিয়েছি, এদিকে আমি বাটারটাও গলিয়ে নিয়েছি, নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা, দিয়ে এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে বাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি ভালো করে এর মধ্যে, এবং কাঁচের বাটিতে করব, তার জন্য আমি যে কাঁচের বাটিতে যে ভালো করে চেপে 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 বসিয়ে নিচ্ছি, সাজিয়ে নিলাম। নিয়ে আর এই মিক্সির বোলের মধ্যে আবার আমি ফেস ক্রিম দিয়ে দিচ্ছি, কিছুটা হাফটা মতন ফেস ক্রিম দিয়ে দিলাম। আর যেটা আমি দুধ থেকে যেটা যে ক্রিম তুলে রেখেছি দুধের, ওইটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে পেস্ট করে নেব। কিছুটা বিস্কুটের গুঁড়ো রেখে দিয়েছি ওটা গার্নিশের জন্য। এই দেখো এটা ক্রিমটা দিয়ে আমি করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে একটা ডেচকির মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ভালো করে ওটাকে ফেটাতে হবে। এই যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম স্মুথ হয়ে গেছে দেখো ফেটি ফেটি। এবারে যে বিস্কুটের গুঁড়োটা কাচের বাটির মধ্যে করে সাজিয়ে দিয়েছিলাম, ওর মধ্যেই ক্রিমটা দিয়ে দিচ্ছি উপরে। ভালো করে ক্রিমটা দিয়ে দেবো পুরো, এই যে পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি মাইক্রো ওভেনে এই যে কাঁচের বাটির মধ্যে একটু টিস্যু পেপার দিয়ে আর একটা বাটিতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 5 মিনিট দিয়ে দিয়েছি ওটা। আর এইখানে একটা বাটির মধ্যে আমি গরম জল নিচে বসিয়ে, আর হচ্ছে যে ক্যাডবেরিটা ডায়েরি মিল্ক নিয়ে নিচ্ছি দুটো, নিয়ে আর ওর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি এটাকে গরম জলের মধ্যে। এখানে 5 মিনিট হয়ে গেছে, এটা বার করে নিচ্ছি আমি। এই যে বার করে নিয়েছি দেখো, নিয়ে এর মধ্যে যে ক্যাডবেরিটার বাটার দিয়ে গলিয়ে নিয়েছিলাম ওইটাকে মাঝখানে দিয়ে দেবো, দিয়ে আর এই বিস্কুটের গুঁড়োটা যেটা রেখেছি ওইটা গার্নিশ করে দেবো সাইড দিয়ে, মাঝখানে ক্যাডবেরিটা দিয়ে দিয়েছি। এই যে দেখো বিস্কুটের গুঁড়োটা সাইড থেকে দিয়ে দিচ্ছি, কি সুন্দর দেখতে ভালো লাগছে। এই যে এভাবে আমি করে নিয়েছি, নিয়ে এবারে আমি একটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আমি 5 থেকে 6 ঘন্টা রাখবো এটা, 5-6 ঘন্টা রাখলেই এটা বসে যাবে ভালোভাবে, আর ঠান্ডাও হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা করে খেয়েও দেখো। এই দেখো আমি 5-6 ঘন্টার পরে বার করে আমি এই যে কাটছি, দেখো পুরো বসে গেছে। এই যে খুব সুন্দর একদম, কি সুন্দর কেকটা বানানো হয়ে গেছে। এটা চিজ কেক বানিয়েছি।